কষ্ট হয় না, কতদিন বাড়ি যাই নে, কালকে বাড়ি ছিলাম খালি, আমি ভাবছিলাম তো ওটা গেছে উঠে বোধ হয় না, ওঠে নাই, শালা আসে এখনো দুক দুক করে, কিন্তু রেস যায় না, তেজ যায় না। ও মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, আমার দয়াবতী দরদিনী মা। বিচার করে দেখতে পাই আমি ব্যক্তিগতভাবে এই মায়ার সংসারে মায়ের মতন আপন কেউ নাই। মারা কিন্তু বলবেন না যে আমাকে কথা করছে না, আমি আমার বোর কথা করছি না, মায়ের কথা করছি। দয়াবতী দরদিনী হয় আমার মা, জানো না মাই হচ্ছে জগতের আধার, মায়ের জন্য আসা আর মায়ের জন্যই যাওয়া। ভেবে দেখুন, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, বাপের ঋণ শোধ হবে। অনুরোধের গান, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আচ্ছা, কেউ অনুরোধ করেনি বাপের ঋণের গান গাও? বাপের ঋণ শোধ হবে? তুমি ছিলে কোথায়? বাবার মাথায়। বাবা দয়া করে যদি মায়ের কাছে না দিত তাহলে মা কোথায় পাত? মোবাইলের টাওয়ার নাকি? সুইচে টিপ দিলি কালেকশন করে নাকি? ছিলে বাবার কাছে, বাবা দয়া করে মায়ের কাছে দিয়েছে, তাই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখিয়েছে। খালি মা মা করো, বাপের কথা কও না কেন? বাপেরা কি ভেলনা নাকি? হ্যাঁ, বাপেরা একা একা জন্ম দিতে পারে, কোনো মায়েরা পারে না। মা মা করো করো, বাপের কথা একবার কইও। আসলে ও তো বাপের বেজম্মা, ওর মা একা একা জন্ম দিচ্ছে। আমি বাপ কা বেটা আর ও মা কা বেটা। সরে যাও। শুধু মা মা করে, সব সময় মা 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 মা। আরে বাপের কথা কও না কেন? শোনো, পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোমার ক্যালেন্ডার খানা। ওরে বাবা ছাড়া মা হয় না, শোন ওরে বেজম্মা। গুরু বিনে গৌর মেলে না। ঠিক বলিনি? বাপ ছাড়া মা হয়? বাবা যদি না দিত মা কোথায় পাত? অত সোজা না। আর বর্তমান কেউ মায়ের দুধ খেয়ে বড় হয়? সব শালা বাপের দুধ খেয়ে বড় হয়। যেমন উনি আবার কয় যেমন, যেমন তুমি মার দুধ খেয়ে বড় হয়েছো না বাপের দুধ খেয়ে বড় হয়েছো? মার দুধ খেয়ে বড় হয়েছো। হ্যাঁ, এখন সবাই বাপের দুধ খেয়ে বড় হয়। কোনটা? ল্যাকটোজিন 1,
ল্যাকটোজিন 2, স্যারালাক্স, মাদার ডেয়ারি, থ্যাঙ্কার ডেয়ারি, রেড কাউ, ঠিক বলিনি, আমুল। বর্তমান মায়েরা দুধ দিয়ে বড় করে না, কেন জানো? মায়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই। বর্তমান সব কোটোর দুধ খেয়ে বড় হয়, মানে বাপের দুধ খেয়ে বড় হয়, ঠিক বলিনি? হাততালি গেল কোথায়? আর ও খালি মার বেটা, ওর কোনো বাপের ঠিক নাই, আর আমি বাপের বেটা, ওই জন্য আমি বাপ বাপ করি আর ও মা মা করে। আপনারা বিচার করবেন, বাবা আগে না মা আগে? কি এই শোনো, ওর তো বাপ নাই, ও শালা বেজম্মা বেজম্মা। পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি তোমার ক্যালেন্ডার খানা। ওরে বাবা ছাড়া মা হয় না, শোন ওরে বেজম্মা। আস্তে, এ দুনিয়ায় দুধ আছে হাজার প্রকার। মা যদি সন্তানকে দুধ দিয়ে বড় করতে না পারে, তাহলে বাজারে অনেক দুধ কিনতে পাওয়া যায়, এই যে কতগুলো নাম বললাম। কিন্তু এই পৃথিবীতে আসতে গেলে সবার আগে দরকার পিতৃ পরিচয়, সবার আগে দরকার পিতা। পিতা ছাড়া জন্ম হয় না। অর্থাৎ এক বিন্দু রক্তের কণা দিয়ে তৈরি আমাদের এই দেহখানা। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বিজ্ঞান, পৃথিবীতে কেউ এক ফোঁটা রক্ত তৈরি করে দেখাতে পারে নাই। এক ফোঁটা রক্ত তৈরি করা অত সোজা না। আর এক ফোঁটা রক্ত দিয়েই আমাদের জীবন, আমাদের এই মানব জন্ম সৃষ্টি করা। শালা বোঝে না তো, ঠিক বলিনি? ঠিক বলিনি? হাততালি গেল কোথায়? আজকে নেব ওরে, ঠিক আছে? পিতার এক বিন্দু রক্তের কণা দিয়ে তোমার এই সুন্দর বডি খানা। ওরে পিতা ছাড়া মাতা হয় না, শোন ওরে বেজম্মা। গুরু বিনে গৌর মেলে না, গুরু বিনে গৌর মেলে না। যত ভক্ত আছে সবাই জানে ছোট কেডা বড় কেডা। হাততালি হোক। ছোট কেডা ও যখন গান গায়, বড় কেডা আমিও নাম বলবো না, সরে যা, 2 হাত দূর থাকবি। তোর সময় নিছি, মাইক দেবা না, মাইক দিলে তোমার কপালে দুঃখ আছে, মাইক করে দেবা না, চুলকাবে কিন্তু, সরে যা। হাসবেন না। এখন নাকি সবাই বাবার দুধ খায়, কোন জায়গাতে হয়? আর তালি গোটার দুধ খায়, ওই ল্যাকটোজিন 1, 2 গোলায় দেয়। একজন না একজন তো জন্মাইছে, নয় রতন, নয় শ্যামল, নয় কমল, নয় দীপক। হাততালি কই? আয় সোনা, তুমি আমার সোনা, তুমি আমার চাঁদ। তুমি যদি এখন চাও আকাশের চাঁদ ধরে দেবো, সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি চলে গেল, আর একটা বিয়ে করে আনলো। এ দোষ কার? মার না বাবার? মায়েরা বলেন। হাততালি কই? আর যদি কেউ থাকে একটা টাকা আমারে দিয়ে যেন কপালে সাটিয়ে দিই। তাই বাউল বলছে, পিতা আনন্দেতে মাতিয়া এই সাগরে যায় ফেলিয়া, চলে গেল বিধি আর ফিরে আইল না। মাতা ধরিয়া তার এই জঠরে দয়াবতী মা
গো আমার, মাথা ধরিয়া তার এই জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পেল কত যন্ত্রণা। বলে বাবার নাম তো করলে না। বাবার নাম করবো কেন, আমার মা তো সব জায়গায় অলরাউন্ডার মা। একটু ধ্বনি দেবেন সবাই, ভারত মা কি, ভারত মা কি, বাংলা মা কি। এবার দেন ভারত কাকু কি, ভারত বাবা কি, কই শালা দেয় না তো। সব জায়গা মা, মা কাকিমা জেঠিমা খুড়িমা দিদিমা বৌমা নানিমা পিসিমা, সব জায়গা মা। কোন জায়গায় বলে কাকু বাবা পিসেমশাই বাবা জেঠা বাবা, জগতে যেখানে যাবি সেখানে মা। রাধা উলুধ্বনি দেবেন না, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কোন জায়গায় শুনেছিস ওই পুরুষের নাম আগে কয় কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি বল? যদি শুনতেই পারিস আজকেই বাপ বোঝে তোর বাপ বড়। দেখেছেন শুনেছেন কোন জায়গায়? হাততালি কই। আই এম মাদার, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। গাছে ফুল ফোটে ডালে ডালে, ভ্রমর ফুলে না বসিলে সেই ফুলে কোনদিনও ফল ধরে না। এর মানে বোঝো, এর মানে বোঝো। গাছে হাজার হাজার ফুল ফোটে, যে ফুলে ভ্রমর না বসে ও ফুলের কোনো দাম নাই, ঝরে পড়ে যায় ঝাঁটার আগায় বাগানে যায়। আর যে ফুলে ভ্রমর বসে সে ফুলে ফল ধরে। বোঝো না তো, আসলে মেললো না মেললো খানিক ছিল তো, ওর তো বসে বোধ নাই। একটা গল্প মনে পড়ে গেছে, কব না সারান দেব, খাব। মনে করেন এই জায়গার নাম কি, শঙ্করপুর। এই জায়গাতে মনে করেন চাঁদপাড়া বাজারে এই পাড়ার থেকে ব্যবসা করতে যায়। একজন বিক্রি করতে যায় পান আর একজন বিক্রি করতে যায় রুটি। দুইজনে একসঙ্গে রোজই যায়। তা যে বেটা রুটি বিক্রি করতে যায়, ওই রুটিওয়ালা পানওয়ালাকে এই হাঁটতে হাঁটতে যায়, তো ওই পানওয়ালাকে বলে এই তোর মাথায় কি। ও তখন বলে কেন পান। ওই রুটিওয়ালা বলে মুলে দেব তোমার 2 কান। সারা রাস্তায় এরকম বলতে বলতে যায়। এখন ওই পানওয়ালা বাড়ি এসে বলছে কি আমি কালকের দার শালা মদনের সঙ্গে যাব না। বলছে কেন? বলছে শালা সারা রাস্তা আমারে কান মুলতি মুলতি নিয়ে যায়। এখন মদনের বউ করছে তুমি কিছু করতে পারো না। করছে না আমি কি কব? করছে আজকে তুমি কবা তোর মাথায় কি। ও যখন কবে রুটি তখন তুমি কবা শালা তোমার পিছনে দেবো আমার ঘরের বারান্দার মোটা কুটি। ও তো তোমার কান মুলা দেয়, আর তুমি যাই এই পিছনে খুঁটি দেবো আমার ঘরের বারান্দার, ও আর জীবনে কবে না। আজকে আবার দুইজনে একসাথে যাচ্ছে। আজকে আবার ওই মদন করছে এই তোর মাথায় কি। বলে কেন আমার মাথায় পান। বলে মুলে দেব তোমার 2 কান। এখন ও করছে তোমারে আজকেও দেব, কিন্তু একটু বল দা, বুঝছেন, অত বোধ বুদ্ধি নাই। করছে আজকে আমি তোরেও দেব। করছে তুই কি দিবি শালা। করছে এই তোর মাথায় কি। করছে আমার মাথায় রুটি, তোর পিছনে দেবো তোর পিছনে দেবো। সে সাতা খুঁটির কথা গেছে ভুলে, মনে পড়িছে বারান্দার কথা। করছে এই তোর মাথায় কি। করছে আমার মাথায় রুটি, তোর পিছনে দেবো তোর পিছনে দেবো। কি তো কি তো কি তো বারান্দা। তা বলে এই মেললো নাকি। বলে মেললো না মেললো খানিক চেললো তো, বারান্দা তো খানিক দিছি, ওর কায়দা তাই। মিলোয়ে কও। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরা আইল না
দয়াবতী দরদিনী মা। হে পিতা আনন্দ করে দিক, রেগে মেগে দিক, যেভাবে দিক, দেশে তো বাপ। বাপ ছাড়া এই দুনিয়ায় সৃষ্টি কে করতে পারে? যদি কেউ করতে পারে সেটা তুমি দেখাবা। আর আমি দেখাতে পারি মা ছাড়া পৃথিবী, আস্তে, মা ছাড়া পৃথিবীতে একা একা সৃষ্টি করতে পারে বাপ। এই জায়গাতেই বাপ বড়। দেবাদিদেব মহাদেব একটা সন্তানের পয়দা করেছে, যার নাম হচ্ছে নারদ। আমরা রামায়ণে দেখেছি লব কুশ। লব হচ্ছে সীতার গর্ভের সন্তান, কুশ নয়। কুশের সৃষ্টি করেছেন বাল্মীকি মুনি, ওটা সীতার গর্ভের সন্তান না। দুটো প্রমাণ দিলাম, শটে শটে বলছি, কেমন? এখনো শিল্পী আছে তো, নালে তো সারা রাত কাটে যাবে। তা তোমার যদি ক্ষমতা থাকে তুমি একটা প্রমাণ দিও, তালি বসবো। তাই বললে কেমন? শোনো, গাছে ফুল ফোটে ডালে ডালে, ভ্রমর ফুলে না বসিলে, সেই ফুলে কোনদিনও ফল ধরে না। ওরে তেতা তেরা মযোধ্যায়, পিতৃ আজ্ঞায় বনে যায়। তেতা তেরা মযোধ্যায়, পিতৃ আজ্ঞায় বনে যায়। যে মাতা কইকেয়ী তারে করিল ছলনা। মায়ের বড়াই করো। একমাত্র মাতা কইকেয়ীর জন্যে রাম 14 বছর বনবাস খাটতে হয়েছিল। হ্যাঁ, এই কোন মা যে নিজের সন্তানকে 14 বছর বনবাসে পাঠায় দেয়? তুমি তো মা মা করে যাচ্ছ। সেদিন তো মা ভাবেনি আমার রামের কি হবে, আমার রাম এত কষ্ট করে কি করে থাকবে, রাম ফিরবে কিনা তো গ্যারান্টি ছিল না। যে মাতা কইকেয়ী তারে করিল ছলনা, গুরু বিনে গৌর মেলে না, না গো, গুরু বিনে গৌর মেলে না। হ্যালো, আজকে একটা নতুন কথা শুনলাম যে কইকেয়ীর জন্য রামচন্দ্র বনবাসে গেছে, এটা কি ঠিক? না, কইকেয়ীর জন্য মানে সেটা বলিনি। বলে কইকেয়ী ছলনা করলো কেন? মা কেন ছলনা করলো? ও শালা, তুমি করো নাই বাপ, দশরথ করে নাই। যারা রামায়ণ আছেন একটা খুলে নিয়ে এসেন, তোরটা আমি দেখাই দিচ্ছি। আগে শয়তানি করেছিস তুই, তারপরে করেছিস তোর মা। দশরথের যখন রোগ হয়েছিল তখন ওই কইকেয়ীরে বলেছিল তুমি 2-3টে বর চাও, তুমি এত সেবা শুশ্রূষা করলে। কারণ আমি আমার সময় মতন সে নেবো না, তুমি এখন চাও। বৌরিও তো ভালোবাসো, তুমি এত দেওয়ার কথা দেওয়ার কি? বেশ, তুমি যা চাবা তোমার আমি তাই দেবো। কথা দিলে তো স্বামী হ্যাঁ দেবো। তোমার এইরকম কথা দেওয়ার কি দরকার ছিল? এই দোষটা কার? এই দোষটা স্বামীর। তারপরে মায়ের দোষ দিও। মা কথা দেব বলে সুযোগ নেবা? অবশ্যই সুযোগ তো সবাই নেয়, বউ তো দূর। মায়ের দোষ দিয়ে না, আগে বাবার দোষটা দাও। আছে বাবার সব জায়গায় পদে পদে দোষ, আমি দেখাবো একটা একটা করে দেখাই, ছোট ছোট করে। তোরে উঠতে কই না, তুই ওই জায়গায় বয় না, গাই গুতো খাবি। বেশ, শুন লাগা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমার মানে তাকে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় দয়াবতী মা, আমার গর্ভধারিণী মা। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ
ওর বাবারা একা একা জন্ম দিয়েছে কাকে? সন্তানকে। শিব ঠাকুর নারদকে জন্ম দিয়েছে, মুনি ঋষি কুশকে জন্ম দিয়েছে। হ্যাঁ, তোর বাবারা পারে, আমার মাও পারে। ভগীরথের জন্ম ভগে ভগে, যে গঙ্গাকে নিয়ে এসেছিল ভগীরথ। ভগ শব্দে মা, বান শব্দে বাবা, এই ভগবান। আর এই ভগীরথের জন্ম মায়ে মায়ে, ভাগবত খুললেই পাবি। আমি আর কোনো জায়গা যাব না, এই দেখবি ভগীরথের জন্ম মায়ে মায়ে হয়। কি করে হয়? খুলে বাড়ি গিয়ে পড়ে শুনে তারপর আসবি আসরে। এই একটা দিলাম দয়া। না বলবো না, আমি তো সঠিক কথা বলেছো। ভগীরথের জন্ম ভগে ভগে হয়েছে, এটা সত্য। কিন্তু ভগীরথের শরীরে হাড় আড্ডি ছিল না, কি ছিল? একটা মাংসপিণ্ড। কেন? ওটা তো বাপের তা না, ওটা তো খালি মাত্তা, ওই জন্য মাংসপিণ্ড ছিল। ঠিক বলিনি? যারা ভাগবত পড়েছেন তারা জানেন। হাত তালি গেল কোথায়? নাও কও। বেশ, বাবার তা না মাত্তা, ওর মধ্যে কি কি ছিল? হাড় গোর হয় না, হয় 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 না। সরে যা। তুমি কেন সর্বকান প্রমাণ দেখো। বৈজ্ঞানিক নাকি রক্ত তৈরি করতে পারে না। পারে না, দরকার নাই। আমি তোরে কয়েক ব্যারেল রক্ত এনে দেবো, একটা মানুষ তৈরি করে দেখা। সরে যা। আমি আটে যাব, খাসির রক্ত, গরুর রক্ত, মানুষের রক্ত সব আনিয়ে এনে সিরিঞ্জ ভরে আনিয়ে এনে দেবো, একটা মানুষ তৈরি করে দেখা। মানুষ তৈরি করবো কেন? রক্ত তৈরি করে দেখাতে পারবা? মানুষ তৈরি করবো কেন? বাপ হচ্ছে রক্ত। এই রক্ত তৈরি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দেখাও। আজকে টাকা নেব না। রক্ত তৈরি করতে কেউ পারে না। পারে না মানে? তাহলে রক্তটা আসলো কোন জায়গা দিয়ে? দেখা। কোন বাপ? তার নাম কি? দেখা দেখা। আই এম বিশ্বনাথ অধিকারী। জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে বাড়ি চলে যাবো। ওরে আসতে বারণ করেন। দেখাবি? আমি এমন দেখাবো তো জামা কাপড় খুলে দেখাতে হবে। গল্প আমি যদি দিই মাটি ফুড়ে তোর ঠাকুরদা উঠবে, কিন্তু দেব না। দেব নাকি নাকি ছাড়িয়ে দেবো রে? না, দরকার নাই। পিতা না, এখন আর দেবো না। শোনা, বাজাও। আমার মায়ের গুণ আর বলবো কত, আমি বলি যদি বছর শত, তবু না পুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, এই মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিন বলে তাদের মুখ দেখাই উচিত না। মনসা পূজা হয় মা গো আপনাদের বাড়িতে হয়? হাত তোলেন তো, কাদের বাড়ি বাড়ি হয়? বেশ, এই মনসার কাহিনী কি? বেহুলার স্বামী লক্ষ্মীন্দর মরে গেছে, মরার স্বামীকে বাঁচিয়ে নিয়ে এসেছে কে? বেহুলা। ঠিক কি না মা? হাত তোলেন। বেশ, সাবিত্রী সত্যবান, জঙ্গলে কাঠ কাটতে গেছে সত্যবান, সত্যবান মরে গেছে, মরা স্বামীকে আবার বাঁচিয়ে নিয়ে এসেছে কে? আমার মা। ঠিক কিনা? হাত তোলেন। আচ্ছা, আমি দুটে দিলাম, তুই একটা দে। কার বউ মরে গেছে, মরা বউ নিয়ে ফেরত আছে। আমি জামা কাপড় এই এখন খোলা শুরু করলাম। যদি একটা দিতে পারিস, জীবনে তুই তো আজকের পেমেন্ট নিবি না। আমি সারা জীবনে যা গান করেছি সব লোকের বিলাই দি, হ্যাঁ বেলাইছি। এখন থেকে যা গাবো আমি কোনোদিন বিল নেবো না। আর আজকের গোটা টিমের মালিক হচ্ছে আমি, কিচ্ছু নেব না যদি একটা দেখাতে পারিস। ভগবান, কোরআন, পুরাণ, ভাগবত, রামায়ণ, মহাভারত তুই এক্ষুনি দেখাবি না। আমার হয়ে যাবে, তারপর দেখাবি। কত তত্ত্ব গরজ হবে না কেন? বললাম না প্রচন্ড বদ পাগল ওটা নাটা। তো ওর যখন 6 বছর বয়স, ওর বাবার আংটির ব্যবসা ছিল। এখন ও বারবার কচ্ছে, বাবা তুমি এত আংটি বিক্রি করো, আমার একটা আংটি দাও। এই বাচ্চা মানুষ আংটি পরে না, আঙুল সরু মোটা হয়ে যায়। কিন্তু ও শয়তান শুনবে না।
ও আংটি পরবেই। বাবার একদিন বাজার খারাপ, আংটির বাক্স ঘরে থুয়ে বাজারে গেছে চা খেতে। ওই শয়তান স্কুলে না গিয়ে 6-7 বছর বয়স তো, আংটির বাক্স খুলে দেখে গাদা আংটি ভরা সাজানো। কচ্ছে শালা আংটি পরতে দেবা না বাপ, আজকে পরান ভরে আংটি পরবো। বাক্স খুলে আংটি একটা বার করে আঙুলির মধ্যে ঢুকোয়, 5 আঙুলি 5টা ঢুকোইছে, দেখেছে আরো আংটি। আবার এই 5 আঙুলি 5টা 10টা ঢুকোইছে, দেখেছে আরো আংটি। আঙুল খুঁজে পাচ্ছে না, আমার আঙুল কই? 5 আঙুলি 5টা ঢুকোইছে, দেখেছে আরো আংটি। বাপ আর 5 আঙুলি 5টা ঢুকোইছে, 20টি আংটি ঢুকানো কমপ্লিট। আর একটা ছোট্ট পানা আংটি রয়েছে, কিন্তু ওর আঙুল আর নাই। আঙুল, আমার আঙুল বলতে বলতে জামা কাপড় সব খুলে ফেলাচ্ছে। শয়তান ওই মাঝখানের ওই আঙুলটা এত পড়ে গেছে, এই তো আমার আঙুল। এই ছোট পানা আংটি, ওই আংটি করেছে কি শয়তান ওই আঙুলই পড়িছে। পরে এখন আয়নার সামনে দেখতেছি 21 নম্বর আঙুল, 21 নম্বর আংটি, কেমন লাগে? বাহ সুন্দর তো। বাবার আসার সময় হয়ে গেছে, ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করেছে, জপাজপ করে আসার সময় যখন হয়েছে, আংটি খুলে যে জায়গায় আংটি সেই জায়গায় সাজায় সাজায় রাখতেছে। 20টা খোলা হয়ে গেছে, কিন্তু 21 নম্বর আংটিটা গিলটিতে আটকে গেছে। তো আটকানোরই কথা, ঠিক ওই জায়গায় আটকে গেছে, টানে খোলে না, টানে খোলে না। কি ব্যাপার, খুলছে না তো? এই তো মহা মুশকিলে পড়লাম। এখন চেঁচান দেশ, মা মাগো। ওর মা তো রান্না করছে, বলছে কে রে? বলে আমি ঘরে। খোকা, খোকা তুই ঘরে কি করিস? মাগো শিগগিরই ঘরে আসো, আমার আঙুলে আংটি আটকে গেছে। তুই বাবার আংটি পরেছিস, শিগগিরই আসো মা, প্রচন্ড হিস পেয়ে গেছে, আংটি পেয়ে গেছে, শিগগিরই। মানে ওর পাইছেও তাই। ওর মা এসে দেখে যে সর্বনাশ, শালা করেছিস কি শয়তান, এটা কি তোর আঙুল? ওর মা টানাটানি করে তো বেরোয় না, সঙ্গে সঙ্গে রান্না করে গিয়ে সর্ষের তেল আর জল নিয়েছে, যে তেল জল মালিশ করলে একটু তাড়াতাড়ি সল হয়ে যাবে, আংটি পুক করে বার হয়ে যাবে। কিন্তু এ তো তা না, তেল আর জল দিয়ে যে এই আঙুল মালিশ করা শুরু করেছে। যত মালিশ করে আঙুল তত বলে, আর আংটি তত আটকায়। দেখ শালা কেমন লাগে, এত ভোলা আঙুল, অত সেদা না, এ 2 কেজি আংটি তো আর ছাড়ায় না। মা বাবারে ফোন করছে, শিগগিরই ডাক্তার আনো। এক কবিরাজে ডাকে নিয়েছে, আসি দেখেছে এই অবস্থা। আরে বাপ, আঙুল ফুলিয়ে কলা গাছ, আংটি কাটো হয়ে বসে রয়েছে, আর ওটার তো মরো অবস্থা। করছে করেছিস কি কাকা? এই জানলা দরজা বন্ধ করে দিয়ে বলছে তোমরা সবাই বেরো। বের করে দেয়। দীপকের কাছে, দীপক তোর কয়টা আঙুল? বলে কেন কাকা, আমার 10 20 টাকা। ওইটা কি তোর আঙুল? তুই আঙুল আংটি বললি কেন? সারা এক চল মারবো, দাঁত ফেলে দেবো সব। এত জোরে দাঁত দিয়েছে, ভয়তে প্রস্রাব হয়ে গেছে। এমনি যেই প্রস্রাব হয়ে গেছে আর হিস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আঙুল শুরু হয়ে গেছে, আংটি গলগল করে বেরিয়ে গেছে। এসে কবিরাজের বুদ্ধি, আমারে গল্প দাও, যদি একটা প্রমাণ দেখাতে পারিস, কোন ঠাকুর দেবতা হোক, কোন ব্যক্তির হোক, কারুর বউ মরে গেছে, মরা বউ আবার ফেরত আইছে জ্যান্ত করে নিয়ে, আমি আজকের পেমেন্ট তো নেব না, মালিকরে বলে গেলাম। যদি মালিক থাকে তাহলে শুনবেন, নেব না বলেছি, নেব না, ওটা তো দেবই না। আমার গাটির থেকে আবার আমি শেষ করব, আর তুই পরে বলবি। আমি না বলবি কেন? মালিকের পয়সা বাঁচার দরকার নাই, তোরে আগে তো বাঁচাই, তোরে তো নিছি আজকে, তা কিন্তু নেবে না, কথা দিচ্ছে কিন্তু, ঠিক কি না? আমার মায়ের গুণ আর বলবো কত, আমি বলি যদি বছর শত, তবু না পুরায় মায়ের গুণের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, এই মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিন বলে তাদের মুখ দেখাই উচিত না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন,
জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা পিতা পুত্র জগতময় যার পরিচয় সন্তানের হয় মাতার পরিচয় ভবে কেউ দেখে না এই দুনিয়ায় বাঁচতে গেলে সবার আগে চাই পিতৃ পরিচয় মার পরিচয় কেউ দেখে না দেখে এই তোমার নাম কি এই আমার দিক তাকাও বিশ্ব কেন কথা কওয়া যাবে না কষ্ট তো হইছে বিশ্বনাথ অধিকারী তোমার বাপের নাম কি মানে তোমার আধার কার্ড আছে না আধার কার্ডে তোমার নাম কি বিশ্বনাথ অধিকারী কেয়ার অফ অধীর কৃষ্ণ অধিকারী মানে বাপের নাম আচ্ছা আই কার্ড আছে আই কার্ড আছে আই কার্ডে কেয়ার অফ কার নাম আছে বাবার নাম আছে ওই জায়গাও বাবার নাম আধার কার্ডে বাবার নাম আই কার্ডে বাবার নাম সব জায়গায় বাবার নাম কেন মার নাম দেয় না কারণ বাপ ছাড়া এই দুনিয়ায় চলা ভারী বিপদ বাপ ছাড়া কোনো ডকুমেন্টসে নাম নাই সব জায়গায় বাপের নাম তাই না ওই জায়গাতে বাপ বড় বাপ ছাড়া দুনিয়ায় আসার কায়দা নাই সব জায়গাতেই বাপ আর একটু আগে বলে গেছে যে স্বামী মরে গেছে স্বামীরে জমের দক্ষিণ দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসছে নারী কার বউ মরে গেছে ফিরাই নিয়ে এসে দেখাবো কেন বউ মরে গেছে গেছে ও শালা বাঁচাবো কেন আরেকটা বিয়ে করব কি বউ মরে গেছে গেছে আর বাঁচাবো কেন আরেকটা বিয়ে করে হ্যাঁ বোঝো না যাই হোক তত্ত্ব গানের এখানে শেষ করব পরবর্তী আমাদের শিল্পী আছে গানের মিলন করব লাস্টে এই গানের মিলন তো দেবই মিলন দিয়ে আমরা বাড়ি যাব